নিব, তাহলে তুমি বোকার স্বর্গে বাস করো। আমাকে চিঠি দিছি কাউন্টার টেরোরিজমের, যেটার প্রধান ছিল আসাদুজ্জামান, এক শয়তান। সে নিজে আমাকে পিটেছে, নিজে সে আমাকে পিটে বলে, নবী কই এখন তোর ভাইয়েরা, তোর মুজাহিদ ভাইয়েরা বাঁচাইতে আসে না? তোর প্রান্তীয় সংগঠন হেফাজতে ইসলাম, ওরাও তোর জন্য একটা বিবৃতিও দিবে না, কারণ ওদের নিজেরই জান যায় অবস্থা। মানে আদর্শিক ভাবে, মানসিক ভাবে, শারীরিক ভাবে এমন ভাবে টর্চার করলো। কেন? আমি বললাম কেন? তুই মোদির বিরুদ্ধে কেন আওয়াজ করলি? তাহলে মোদি মুসলমান হত্যা করে, মুসলমান হত্যাকে সমর্থন করে, মুসলমান হত্যা করার যে বজরং দল, সেই দলের সেনাপতিত্ব করে, তাহলে তার বিরুদ্ধে বলো তো আমার ইমানি দায়িত্ব। এই জন্য বলি, বলে যে তুমি মতের বিরুদ্ধে কেন আওয়াজ করছো, তুমি পর্দার বিরুদ্ধে কেন আওয়াজ করছো, বেপর্দার বিরুদ্ধে। আমি বললাম বেপর্দা ইসলামে হারাম। এই জন্য বলছি, হাই বেটা, দেশের অর্ধেক জনগণ হলো নারী, এই নারীরা যদি পর্দা করে তাহলে দেশ উন্নত হবে কেমন? দেশ তো খুব উন্নত হয়েছে, ডিজিটাল হইয়া, স্মার্ট হইয়া সিঙ্গাপুরের কাছাকাছি চলে গেছে। এখন ওই আমার অবুজ সন্তান, এই বেচারা আমার ছেলে, অবুজ ছেলে, এও 1.5 লাখ টাকা ঋণী মাত্র, ও জানেই নাকি ও 1.5 লাখ টাকা ঋণী। কত ঋণী? 1.5 লাখ টাকা। আপনার আজকে যে সন্তান এসে সেও 1.5 লাখ টাকা ঋণী। এলো আপনার স্মার্ট আর ডিজিটাল আর ওই সিঙ্গাপুরের কাছাকাছি উন্নত রাষ্ট্রকে টপকিয়ে একেবারে অতি উন্নত হয়ে যাওয়ার এটা হলো ফলাফল। বুঝলেন? পেটে ভাত নাই আর আপনি এখানে কি করতেছেন? খুব ভাবতেছেন যে আমি অনেক কিছু করে দিচ্ছি। এরও আমাদেরকে উন্নত করছে। আমাকে সর্বশেষ আসাদুজ্জামানের লেসপেন্সার, সিটিডিসি কাউন্টার টেরোরিজমের 1 নম্বর ইউনিটের এডিসি ইমরান, সে আমাকে বলতেছে, নবী এখন থেকে সরকার যা বলে তা করবে কিনা, তাহলে তোমাকে আমাদের গাড়ি দিয়া বাড়িতে দিয়ে আসবো, একটা মামলাও থাকবে না, তোমার ওয়াজ মাহফিল, মাদ্রাসা, মসজিদ কোথায় কি লাগে সব আমরা দেখবো। বুঝলেননি? সরকার যদি কোরআন সুন্নাহ অনুযায়ী কথা বলে, আমি অবশ্যই সরকার করতে বলবো। আর কোরআন সুন্নাহর বিরুদ্ধে গেলে সরকারের বিরুদ্ধে বলবো, না রে তোদের ব্রেইন ওয়াশ হয়ে গেছে। আমাদের নাকি ব্রেইন ওয়াশ হয়ে গেছে? হ্যাঁ ঠিকই, আমাদের ব্রেইন কোরআন এবং সুন্নাহ দ্বারা ওয়াশ হয়েছে। এজন্য আমরা কোরআন সুন্নাহর বাহিরে কোনো কিছু মানতে রাজি না। আর যারা কোরআন সুন্নাহর বিধানকে মানতে রাজি না, ইসলামী শরিয়া মানতে রাজি না, স্পষ্ট বলে না 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 আমি ইসলামী শরিয়ায় বিশ্বাসী না, তো আমরাও সেতে মুসলমান এটাতে বিশ্বাসী না। যে ইসলামী শরিয়ায় বিশ্বাসী না সে মুসলমানও না, সে অন্য কোনো প্রাণী, সে হয়তো বানরের বাচ্চা, নয়তো গরুর বাচ্চা, আর নয়তো ট্রান্সজেন্ডারের লেসপেন্সার। কি বলছেন? এই গ্রুপই এগুলা করে যারা নাস্তিক, এদের কাছে গরুর বাচ্চা হইল। কারণ আল্লাহ বলছেন উলাইকা কালান্নাম বাল হুম আদাল। তো চতুষ্পদ জন্তু থেকেও নিকৃষ্ট এরা। দেখেন পার্বত্য চট্টগ্রামকে সারা দেশ থেকে আলাদা করে রাখা হয়েছে। এখন এই দেশ 5 আগস্টে নতুন করে আংশিক স্বাধীন হয়েছে। আমি এটাকে পূর্ণ স্বাধীন বলতে রাজি নয়। যতদিন না খেলাফত প্রতিষ্ঠা হয় নাই ততদিন সম্পূর্ণ স্বাধীন আমরা হই নাই। সম্পূর্ণ স্বাধীন তখনই হব যেদিন আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়িত হবে। এর আগ পর্যন্ত এটাকে স্বাধীনতা বলে আপনি এই আত্মপ্রবঞ্চনায় বুকে কোনো লাভ নাই। কিছুদিন পরে বুঝবেন পার্বত্য চট্টগ্রাম এবং সেন্ট মার্টিন, সেখানে অলরেডি সেখানে পর্যটক যাওয়া বন্ধ করে দেওয়া হচ্ছে। বলা হচ্ছে কি এটা পরিবেশ দূষণ রক্ষার্থে। তো পরিবেশ দূষণ রক্ষার্থে এত বড় রাষ্ট্রীয় পরিচালক, আপনারা রাষ্ট্রের পরিচালক, রাষ্ট্রের দায়িত্বশীল, পরিবেশ রক্ষার জন্য প্রত্যেক দশাতের করে পরিবেশ রক্ষা কর্মী লাগান না, কথা বলেন, কর্মী লাগান, গাছ লাগান, সাহায্যটা করেন, কিন্তু পর্যটন বন্ধ করে দিলে সেখানকার 90% মানুষ তাদের রিজিকের ব্যবস্থা পাবে না। তাহলে আগে সেখানে রিজিকের ব্যবস্থা করেন তাদের জন্য, যে ঠিক আছে তোমাদের যা যা লাগে সব আমরা দিব। ওই দিন দেখলাম এক উপদেষ্টা খুব বলতেছে আপনি আগামী 30 বছর পরে নোয়াখালী জেলাই তো পাবেন না, 19টা জেলা পানির দেশে চলে যাবো। কে বলছে? জলবায়ু পরিবর্তনে বলছে।
19 জেলা পানির নিচে চলে যাক, না হলে আরো 54টা জেলা পানির উপরে আসুক, এতে কিছু আসে যায় না। আমাদের দেশে কোন ট্রান্সজেন্ডার বাদকে প্রমোটকারী বলিউডের মাধ্যমে, নাটক সিনেমার মাধ্যমে কোন ট্রান্সজেন্ডার বাদকে তারা সমর্থন করেছে এমন ব্যক্তিকে উপদেষ্টা হিসেবে দেখতে চায় না। রাষ্ট্র কোথায় যাবে না যাবে সেটা নিয়ে আল্লাহ চিন্তা করবে। আমরা বিশ্বাস করি আল্লাহ হলেন আমাদের আল্লাহ। কথা বলেন, আমাদের হাতের মধ্যে যেটা আছে সেটা আমরা করব। এখন থেকে আপনি ওইখানে এইটা পাওয়া যাবে না তো, পার্বত্য চট্টগ্রামের কি সমস্যা? সেখানে পাহাড়িরা থাকলে সমস্যা নাই, খ্রিস্টানরা থাকলে সমস্যা নাই, মুসলমানরা থাকলে সমস্যাটা কি? ইরে পাহাড়িরা, চাকমা, ত্রিপুরা, বং, কাছিয়া, থাক, উশেক, মই, ব্রু, মুরু, মারমা, তঞ্চলিয়া, এই 11টা নিগোষ্ঠী, এরা কেউ খ্রিস্টান ছিল না। এখন এদের অধিকাংশ খ্রিস্টান, সব খ্রিস্টান হয়ে গেছে। সবাইকে খ্রিস্টান বানানো হয়েছে লোভ দিয়ে, টোপ দিয়ে। নারীর অধিকার, নারী ক্ষমতায়ন, সমান অধিকার, দারিদ্রতা বিমোচন, ঋণ, টিন, গরু, ছাগল, হাঁস, মুরগি, কম্বল, মশারি, ওষুধ, বই, চাল, ডাউল, তাবু, পানি, কিস্তি। এই কিস্তিতে দিয়া, কিস্তি হলো আস্থা মিস্তি। কিস্তি হলো কি? সুদের ভিত্তিতে যে কিস্তি দেওয়া হয়, এই কিস্তির ভিতরে কি আছে রে? নিস্তি আছে। যারা এই সুদ ভিত্তিক কিস্তি পরিচালনা করছে তারা আর এই গর্ত থেকে উঠতে পারে নাই। সর্বশেষ কেউ কেউ নিজের ভিটে মাটি পর্যন্ত বিক্রি করে দিতে হয়েছে। ঘরের চাল খুলে কিস্তিওয়ালারা নিয়ে গেছে, এমন ঘটনা আছে না নাই? তো কই মানবতা? দারিদ্রতা বিমোচন কই? তোমার ঋণ দিয়ে আমার দারিদ্রতা বিমোচন তো হয় নাই। মাথা গুজার শেষ ঠাই, শেষ সম্বল, আমার 3টা পর্যন্ত খুলে নিয়ে গেলাম। তাহলে এরা হলো ধোঁকাবাজ। কেন? আল্লাহ বলছেন ওয়ালান তারযা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। ইহুদি খ্রিস্টানরা তাদের উদ্দেশ্য ছাড়া আমাদের কল্যাণে একটা ফুটা পয়সাও খরচ করতে পারে না। তাহলে আমাদের সকল সমস্যার সমাধান যদি আমরা চাই, একমাত্র দিতে পারে আল্লাহর দেওয়া জীবন বিধান ইসলাম। তাহলে সর্বক্ষেত্রে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, অন্যথায় ইল্লা তাফআলুহু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর। বর্তমান সময়ের সবচেয়ে ভয়াবহ যেই সমস্যাগুলো, ষড়যন্ত্রগুলো মুসলমানদের বিরুদ্ধে প্রয়োগ করতেছে ইসলামের দুশমনেরা, এর মধ্যে অন্যতম ভয়াবহ ক্যান্সার আকারে যে ষড়যন্ত্র শুরু হয়েছে, এটার নাম হলো ইসকনের বাগোয়া লাভ ত্যাগ, কেরুয়া প্রেমের ভাব। এটা বড় ভয়ঙ্কর আকার ধারণ করছে। আমি গত 5-7 দিন ধরে এই ময়মনসিংহে প্রোগ্রাম করে আসতেছি। ওখানকার দায়ী ভাইরা আমাকে রিপোর্ট দিয়েছে যে হুজুর গত 2 মাসে 240 জন 210 জন মুসলিম মেয়েকে ভারতের পতিতালয়ে পাচার করে দেওয়া হয়েছে বাগোয়া লাভ ট্যাবের মাধ্যমে। এবং এটা পুরোটার পিছনে ইসকন নামে যে উগ্রবাদী হিন্দু সংগঠন, এদের প্রধান টার্গেট এই মহাদেশকে, পুরা হিন্দুস্তানকে এরা অখণ্ড ভারত বানাবে। কি বানাবে? নাম দিয়েছে অখণ্ড ভারত। আবার এর সাথে আরেকটা কথা আছে, মুসলিম মুক্ত ভারত। তারা বলে আমাদের মুসলমানরা, আমরা এই দেশের না, আমরা আরব থেকে আসছি, এই জন্য আমরা এখানে থাকতে পারবো না। এটা নাকি তাদের বাপ দাদার বিটা। কথা বুঝতেছেন কিনা? মানে একটার পর একটা ষড়যন্ত্র বন্ধ হবে না। কিন্তু যদি আপনি সতর্ক না হন, আপনি যদি মুসলিম কমিউনিটিকে ঐক্যবদ্ধ করে আপনি যদি কুকুর শিরিক মুক্ত পদ্ধতিতে দ্বীনের এক্সারসাইজ, আকীদার এক্সারসাইজ, তাওহীদের এক্সারসাইজ নিজের জীবনে না করেন, তাহলে তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর। মুসলিম নারী উগ্র হিন্দুত্ববাদী ইসকনের সদস্য দ্বারা দর্শিতা হইয়া হয়তো মুশরিকা হয়ে যাবে, নয়তো পতিতালয়ে পাচার হয়ে যাবে। এখন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর। আমাকে ময়মনসিংহের দায়ীরা বলেছে 210 জন মুসলিম নারীকে তারা অলরেডি ভিডিও ধারণ করে রাখছে। 3 জনকে এক টিমের ইসকনের এই বাগোয়া লাভ ট্যাবের 10 জনের
একটা টিমের 3 জনকে তারা ধরছে, এই 3 জন এখন আর্মির হাতে আছে। আর 3 জনের একজন থেকে তারা তাদের জবানবন্দি নিছে ভিডিও সহ আমাদের কাছে। সে বলছে হ্যাঁ আমরা ইসকনের সদস্য, আমাদের কাজ হলো মুসলিম নারীদের পিছনে পিছনে তাদের নাম্বার ঢুকিয়ে অথবা তাদের সাথে পড়ালেখা করে অথবা তাদের সাথে চাকরি করে অফিসে, স্কুলে, কলেজে, বিভিন্ন ফ্যাক্টরিতে তাদের সাথে থেকে তাদেরকে প্রেমের ফাঁদে ফেলে। কিভাবে ফেলে? এক হলো নিজের ধর্মীয় পরিচয়, সে যে মুশরিক হিন্দু এটা সে গোপন রাখে। আরেকটা হলো গোপন রাখে না, প্রকাশ করে দেয়, কিন্তু মুসলিম নারীকে গিয়ে বলে আপু আমি মুসলিম হতে চাই, আপু আমার কাছে আপনার হিজাব পরাটা অনেক ভালো লাগে, আপনাদের মুসলিমরা যে নামাজ পড়ে না আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়, আমার মন চায় আমি যদি রসুলের রওজায় একবার যেতে পারতাম, আমি যদি বাইতুল্লাহ রফতা করতে পারতাম, আপু আপনি আমাকে একটু কালিমাটা পড়ান। কিন্তু মুসলিম একজন মুসলিম নারী সাদা সিধা সে তো মনে করে বাহ একজন অমুসলিম মুসলমান হবে, এটা তো আমার নাজাতেরও উসিলা হবে। এই কথা বলে তার সরল সোজা মনে ওই লম্পটের কুচুকরি গাড়ির কুচুকরিতে পা দিয়ে তার সাথে চলে যায় ঘুরতে। এখন তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড হলে ঘুরা ফেরা, কক্সবাজারে যাওয়া, তারপরে সাজেক বেরিতে যাওয়া, কুয়াকাটায় যাওয়া, এগুলো হলো ফিরি। বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড জোড়া লাগাইয়া দেন। এই দেশের রাষ্ট্রীয় আইন আছে, বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড লিভ টুগেদার, ছেলে আর মেয়ে, নারী আর পুরুষ, কপত আর কপতি, যুবক আর যুবতী, তরুণ আর তরুণী, তারা যদি একে অপরের সম্মতিতে শারীরিক সম্পর্ক করে, দৈহিক সম্পর্ক করে, এটা কোনো অন্যায় না। এটার নাম হলো লিভ টুগেদার, পবিত্র সংবিধানের বিধান। পবিত্র সংবিধান যেটাকে বলা হয় সেটার আইন হলো এটা, যে লিভ টুগেদার বৈধ। এবং এই সংবিধানে এটাও করা হয়েছে, আইন করা হয়েছে এই রাষ্ট্রে, যে আপনার স্ত্রী যদি 1 বছর আপনার বিরুদ্ধে থানায় গিয়ে মামলা করে যে গত 1 বছর পূর্বে কোনো একদিন আমার স্বামী আমার অনিচ্ছায় আমার সাথে শারীরিক মেলামেশা করছে, তাহলে এটা ধর্ষণ মামলা হবে। পবিত্র সংবিধান বুঝেননি? দারুল ইসলামের আইন, এগুলো হলো দারুল ইসলামের আইন। এখন চলতেছে ট্রান্সজেন্ডারবাদ, ছেলে মনে মনে মেয়ে হয়ে গেছে, মেয়ে মনে মনে ছেলে হয়ে গেছে। আপনাকে এখন থেকে এই ছেলেকে মেয়ে মনে করতে হবে আর এই মেয়েকে ছেলে মনে করতে হবে। এখন থেকে এটা হলো তার বাক স্বাধীনতা, এটা হলো তার ব্যক্তি স্বাধীনতা। বুঝছেন নি? গণতন্ত্রের বিস্ফোরণ। কারণ গণতন্ত্রই আপনাকে শিক্ষা দিয়েছে সকল মত, সকল বর্ণ, সকল ধর্ম, সকল আদর্শ, সকল মতবাদকে রেসপেক্ট করতে হবে, সম্মান করতে হবে। সে হতেই পারে তার শরীর, তার ইচ্ছা, সে মন চাইছে কি হয়ে গেছে, ছেলে হয়ে গেছে, সে মন চাইছে মেয়ে হয়ে গেছে। ইসলাম কি এই অনুমোদন দেয়? পশ্চিম কালেও নয়। এটা আল্লাহ দ্রোহিতা হবে। আল্লাহ যাকে নারী বানাইছে মৃত্যু পর্যন্ত নারী, আল্লাহ যাকে পুরুষ বানাইছে মৃত্যু পর্যন্ত পুরুষ। কিন্তু গণতন্ত্র মানলে আপনাকে লিভ টুগেদার যেমনি ভাবে মানতে হবে, আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে ধর্ষণ মামলা যেমনি ভাবে করতে পারবে, আপনার স্ত্রী আপনাকে নিজে পুরুষ দাবি করে ঘর থেকে বের করেও দিতে পারবে। এগুলো হলো সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতাবাদের বিস্ফোরণ। আপনি যদি ইসলামকে অনুশীলন করতে পারতেন, আপনি যদি আপনার সমাজে, আপনার পরিবারে, আপনার স্কুলে, আপনার কলেজে, আপনার ভার্সিটিতে, আপনার পোস্ট অফিসে, আপনার থানাতে, আপনার উপজেলা অফিসে, আপনার জেলা অফিসে, আপনার সর্বস্তরে প্রত্যেক সমস্যার সমাধান যদি কোরআন এবং সুন্নাহ থেকে নিতে পারতেন, পশ্চিম কালে আপনার সন্তান ট্রান্সজেন্ডারবাদী হতো না। পশ্চিম কালে আপনার সন্তান আপনাকে ওই বৃদ্ধাশ্রমে রেখে আসতো না। এটার কারণ হলো আপনাকে ভোগবাদী জীবন ব্যবস্থা দেওয়া হয়েছে, আপনাকে উপরে জীবন ব্যবস্থা দেওয়া হয়েছে, শিরকি জীবন ব্যবস্থা দেওয়া হয়েছে। আমাদের থেকে ইসলামী খেলাফতকে ছিনিয়ে নিয়ে আমাদেরকে বিকল্প দেওয়া হয়েছে গণতন্ত্র। ওরা জানে যদি মুসলমানদেরকে কোনো কাজ না দেওয়া হয়
মুসলমানরা আবার খেলাফত প্রতিষ্ঠা করবে, কারণ তাদের ফিকহের কিতাবে, তাদের আল্লাহ এবং রাসূলের দেওয়া শরীয়তের মধ্যে এটাই সিদ্ধান্ত, ইমামি ফরজুন, মুসলমানদের খলিফা প্রতিষ্ঠা করা ফরজ। এখন যদি আমরা ওদেরকে কোনো কাজ না দিই, 2 বছর পরে হোক, 5 বছর পরে হোক, 20 বছর পরে হোক, এরা আবার খেলাফতের দিকে আসবে। কারণ একটা নদীর মাঝখানে, খালের মাঝখানে যদি আপনি বাদ দিয়ে দেন, এটা টুডে অর টুমরো, আজকে বা কালকে অবশ্যই ভেঙে যাবে, কারণ পানি তার স্রোত তার রাস্তা করে নিবেই। কিন্তু যদি আপনি এটার পাশ দিয়ে একটা বাই ক্যানেল, বাই খাল, আলাদা একটা খাল তৈরি করে দেন পাশ দিয়া, হ্যাঁ, তার বিকল্প খাল তৈরি করে দেন, তাহলে কঠিন কালেও এই বাঁধ আর ভাঙবে না। এই জন্য তারা খেলাফতকে ছিনিয়ে নিয়ে গণতন্ত্র দিয়ে বাই ক্যানেল করে দিয়েছে। এখন মুসলমান 100 বছর ধরে খেলাফতের চিন্তা নাই, শরিয়ার আলোচনা নাই, আল্লাহর জমিনে আল্লাহর আইনের কথা নাই। বাস মানুষ মেনে নিছে যে এখন গণতন্ত্রই আমাদের মুক্তির একমাত্র পথ, গণতন্ত্রই আমাকে সম্মান দিবে, গণতন্ত্রই আমাকে ক্ষমতা দিবে, গণতন্ত্রই আমাকে স্বাধীনতা দিবে। কিন্তু দেখেন গত 100 বছরে গণতন্ত্র দিয়ে কি মুসলমানরা কোনো কিছু অর্জন করতে পেরেছে? আরে নাই, আগামী 1000 বছরেও পারবে না। এই ট্রান্সজেন্ডার বাদ এখন প্রতিষ্ঠা করার প্ল্যান চলতেছে। এই যে 5 আগস্টের যে সকল ছেলেমেয়েরা, তারা এই যে এবারে যে 5 আগস্টে মানুষ মারা গেছে, আহত হয়েছে, এগুলোর জন্য ফরম করছে। এই ফরমের ভিতরে 3টা লিঙ্গ তারা কি করছে, উল্লেখ করছে, লিঙ্গ, নারী, পুরুষ, ট্রান্সজেন্ডার। দেখছেন, নারী, পুরুষ, ট্রান্সজেন্ডার। ট্রান্সজেন্ডার মানে কি? এই শরীর শরীফের গল্প দিয়ে শুরু হয়েছে। এই ট্রান্সজেন্ডার বাদ, অর্থাৎ মেয়ে ছেলে হয়ে যাবে, ছেলে মেয়ে হয়ে যাবে। তো মেয়ে যখন ছেলে হয়ে যাবে, সে আসলে মেয়ে দাবি করতে যে ছেলে, এখন বিয়ে করবে আরেকটা মেয়েকে, তাহলে কি হলো? এটা ওই কওমে লূতের সমকামিতা। কথা বুঝতেছেন? অভিশপ্ত আমল, এটা এখানে প্রমোট করবে। এই দেখেন উপদেষ্টা বানাইছে সরওয়ার হোসেন ফারুককে, সে হলো এই দেশে সবচেয়ে বেশি ট্রান্সজেন্ডারবাদকে প্রমোটকারী বলিউড বানানো হবে। সে কিভাবে উপদেষ্টা হবে? কিভাবে হলো? কে বানাইলো? কারা বানাইলো? এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা গ্রুপও তার বিরুদ্ধে আন্দোলন করতেছে। শুনছে? শুনবে না, কিছু বলবে না। দেখবেন এটাই সিস্টেম। আপনাকে আপনার অধিকার আদায় করে নিতে হবে। আপনি যদি আদায় করে না নেন, কেউ আপনার অধিকার দিবে না। আমাদের ছাত্র জনতা তাদের অধিকার আদায় করে নিয়েছে, এই জন্য সফলতা পেয়েছে। তারা যদি অধিনত জানু হতো, পশ্চিম কালেও তারা তাদের অধিকারের কিছুই পাইতো না। আমাদের বিরুদ্ধে এভাবে প্ল্যান চলতেছে। মুসলিম নারীদেরকে রক্ষা করতে হবে। আপনারা ঘরে ঘরে, বাড়িতে বাড়িতে, অ্যাপার্টমেন্টে, স্কুলে, কলেজে, ভার্সিটিতে আপনারা তালিমের হালকা চালু করেন। এখানে দাওয়াতের সাইক্লোন বসান, তাওহীদের দাওয়াত দেন, শিরক মুক্ত তাওহীদ, ঈমানের দর্শ করেন, কোরআনের দর্শ করেন। মুসলিম সমাজের রন্ধ্রে রন্ধ্রে মুসলমানদের মন মস্তিষ্কে এই কথা ঢুকিয়ে দেন। হে রিকশাওয়ালা, হে ভ্যানওয়ালা, হে অটোওয়ালা, হে চা দোকানদার, হে ব্যবসায়ী, হে দিনমজুর, হে মালিক, হে শ্রমিক, হে ক্ষমতাসীন, হে ক্ষমতাহীন, হে উচ্চ বংশের লোক, হে নিম্ন বংশের লোক, যদি তুমি মুসলমান হও, যদি তুমি শান্তি চাও, যদি তুমি নিরাপত্তা চাও, যদি তুমি স্বাধীনতা চাও, যদি তুমি অধিকার নিয়ে বাঁচতে চাও, তাহলে একমাত্র রাস্তা খেলাফা আলা মিনহাজিন নবুওয়া, নবুয়তের আদলে খেলাফত প্রতিষ্ঠা করা। এখন এটা দাওয়াত দিতে হবে। অনেকে আমাদেরকে বলে এটা আপনারা কেমনে করবেন? তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেমনে হবে? যদি গণতন্ত্রের ব্যানার ছাড়া না হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে হয়েছে, এটা কি গণতন্ত্রের ব্যানারে হয়েছে? তাহলে কেন লাগবে এটা? এটা আরেক ধোঁকা শয়তানের। আমরা বৈষম্য বিরোধী আন্দোলন যদি গণতন্ত্রের ব্যানার ছাড়া আমরা কি করতে পারি, বিজয় করতে পারি, এই আন্দোলনে সফল হতে পারি, তাহলে আমরাও পারি প্রত্যেক মানুষকে চেতনা ঢুকাইতে হবে। আপনি দেখেন নাই এই বৈষম্য বিরোধী আন্দোলনের ছোট ছোট বাচ্চারা বলতেছে আমি মরতে আসছি, মরতে, আমি আবু সাইদের পথে হাঁটতেছি। হ্যাঁ,
আমি রুদ্রের পথে হাঁটতেছি, সে যেভাবে মারা গেছে আমিও মারা যাবো। কি জন্য? বৈষম্য বিরোধী আন্দোলন। অর্থাৎ কি করতে হবে? কোটা বাদ দিতে হবে। আরে ভাই শুনেন, সারা দেশ থেকে যদি 100% কোটা বাদ দেয়, তবুও কি সকল ছেলে মেয়েরা যেই পরিমাণ শিক্ষিত হার প্রতি বছর বাইর হইতেছে, লক্ষ লক্ষ শিক্ষিত সার্টিফিকেট দিয়ে বাইর হইতেছে, এরা সবাই কি চাকরি পাবে? কথা বলেন না কেন? যদি 1000% কোটা উঠে দেওয়া হয়, তবুও কি সকল ছেলে মেয়ে, সকল শিক্ষিত নারী